বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদেরকে আমার অনলাইন গণিত ক্লাসে স্বাগত। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ত্রিকোণমিতিক অভেদাবলী ও অনুশীলনী 9.1 থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। ত্রিকোণমিতিক অভেদাবলী তোমাদের গণিত বইয়ের 179 পৃষ্ঠায় রয়েছে। 179 পৃষ্ঠা ত্রিকোণমিতিক অভেদাবলী। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী। 179 পৃষ্ঠাতে তিনটি ত্রিকোণমিতিক অভেদ রয়েছে। আমি বোর্ডে লিখে দিচ্ছি অভেদগুলো। প্রথমে রয়েছে নাম্বার 1, sin square theta plus cos square theta is equal to 1. Number 2, sec square theta minus tan square theta সমান হচ্ছে 1. Number 3, cosec square theta minus cot square theta সমান হচ্ছে 1. এখানে আমি তিনটি ত্রিকোণমিতিক অভেদ লিখলাম। প্রথমটা হচ্ছে sin square theta plus cos square theta is equal to 1. এখান থেকে আমরা লিখতে পারবো sin square theta is equal to 1 minus cos square theta পক্ষান্তর করে, কিংবা cos square theta is equal to হবে 1 minus sin square theta। অনুরূপভাবে sec square theta minus tan square theta is equal to 1। এখান থেকে আমরা লিখতে পারবো পক্ষান্তর করে sec square theta is equal to 1 plus tan square theta। minus tan square theta কে পক্ষান্তর করে ডান পাশে নিলে minus tan square theta plus tan square theta হয়ে যাবে। তাহলে আমরা পাবো sec square theta is equal to 1 plus tan square theta। কিংবা 1 কে যদি বামে নিয়ে আসি আর minus tan square কে যদি ডানে নিয়ে যাই, তাহলে পাবো sec square theta minus 1 is equal to tan square theta। অনুরূপভাবে অভেদ 3 থেকে ত্রিকোণমিতিক অভেদ 3 থেকে sec square theta minus cot square theta is equal to 1। ওখান থেকে পাবো পক্ষান্তর করে cot square theta কে যদি ডান পক্ষে নিয়ে যাই, তাহলে cosec square theta is equal to হবে 1 plus cot square theta। কিংবা 1টাকে যদি বামে নিয়ে আসি আর মাইনাস cot square থেকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে cosec square theta is equal to cosec square theta minus 1 is equal to cot square theta পাবো। তাহলে এখান থেকে আরো দুটো সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা দুটো পাবো, এখান থেকে দুটো পাবো, এখান থেকে দুটো পাবো। মূলত অভেদ 1, অভেদ 2, অভেদ 3 এই তিনটা মনে রাখলে তারপর পক্ষান্তর করে আমরা অন্যভাবেও এই অভেদটা অন্য ফরম্যাটে আমরা লিখতে পারবো। যেমন sin square theta is equal to 1 minus cos square theta, কিংবা cos square theta is equal to 1 minus sin square theta। এভাবে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারবো। এখন আমি তোমাদেরকে অনুশীলনী 9.1 থেকে 6 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা করে দিচ্ছি।
অনুশীলনী 9.1 6 এই অঙ্কটাতে 3টা পার্ট রয়েছে, ক খ গ। কতে রয়েছে প্রমাণ করতে হবে ক 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। কতে রয়েছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1। গতে রয়েছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1। আমি একে একে সবগুলো সমাধান করে দিচ্ছি। প্রমাণ করো যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। আমরা খাতায় লিখবে প্রথমে প্রমাণ করতে হবে যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা লেখার পরে বাম পক্ষ হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে 1/sec স্কয়ার a পরিবর্তে লিখতে পারবো cos স্কয়ার a। তোমরা জানো sec এবং cos পরস্পর বিপরীত, cos এবং sec পরস্পর বিপরীত। cos এর সমান লেখা যায় 1/sec a, আবার sec এর সমান লেখা যায় 1/cos a। তাহলে 1/sec এর পরিবর্তে লিখবো আমরা cos a, আর এখানে যেহেতু স্কয়ার রয়েছে আমরা এখানে স্কয়ার দিব। তাহলে 1/sec স্কয়ার এর পরিবর্তে হবে cos স্কয়ার a, আর এখানে হচ্ছে 1/cosec a। আমরা জানি sin এবং cosec পরস্পর বিপরীত, তাহলে sin a is equal to 1/cosec a কিংবা cosec এর সমান 1/sin a। তাহলে 1/cosec স্কয়ার এর পরিবর্তে লেখা যাবে sin স্কয়ার a। আমি একটু সাজিয়ে দিচ্ছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো থিটার পরিবর্তে a b এসব সিম্বল থাকতে পারে, x y এগুলো থাকতে পারে। তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হলো সূত্র। তাহলে আমাদের ডান পক্ষে আছে 1, তাহলে সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পেলাম। তোমরা খাতায় লিখে নেবে, এর সাথে আরো একটু বাড়তি যোগ করতে হবে, সেটা হচ্ছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনেক সময় বলে দেখাও যে, যদি দেখাতে বলে তাহলে লিখবা দেখানো হলো, আর প্রমাণ করতে বললে লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর দেখাতে বললে লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো এখানে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এভাবে লিখবা, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষে 1 রয়েছে, আমরা 1 পেলাম। আশা করি গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি খ নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। ছয় খ 6 খতে রয়েছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। মনে লিখবে, খাতায় লিখবে প্রমাণ করতে হবে যে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1। এটা লেখার পরে বাম পক্ষ লিখবে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। এটা হলো বাম পক্ষ, 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার। তাহলে 1/cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারবে sec স্কয়ার a, আর 1/cot স্কয়ার পরিবর্তে লিখতে পারবে tan স্কয়ার।
আমি আগেই বলেছিলাম cos এবং sec পরস্পর বিপরীত, সে কারণে 1/cos স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ার হয়েছে। অনুরূপভাবে tan এবং cot হচ্ছে পরস্পর বিপরীত। tan কে লেখা যায় 1/cot এ, আর cot কে লেখা যায় 1/tan এ। এখানে রয়েছে 1/cot স্কোয়ারে, সেজন্য tan স্কোয়ারে হবে। স্কোয়ার আছে যেহেতু, সেজন্য tan স্কোয়ারে হবে। তো আমরা একটু আগে ত্রিকোণমিতিক অভেদ 2 নম্বর ত্রিকোণমিতিক অভেদে ছিল sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে সমান 1। সূত্রটা লিখে দিলাম, আর ডান পক্ষে পেয়ে গেলাম ডান পক্ষ। এবার তোমাদের খাতায় লিখবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা করব গ নম্বরটা। গ নম্বর রয়েছে 1/sin স্কোয়ারে, cos স্কোয়ারের জায়গায় হলো sin স্কোয়ারে, আর cot স্কোয়ারের জায়গায় হচ্ছে tan স্কোয়ারে। ঠিক ক্ষয়ের মতোই 1/sin স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো cosec স্কোয়ারে, কারণ cosec এবং sin হচ্ছে পরস্পর বিপরীত। অনুরূপভাবে tan এবং cot পরস্পর বিপরীত হওয়ার কারণে 1/tan স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো cot স্কোয়ারে। 1/sin স্কোয়ারের পরিবর্তে পেলাম আমরা cosec স্কোয়ারে, আর 1/tan স্কোয়ারের পরিবর্তে পেলাম cot স্কোয়ারে। তাহলে cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ত্রিকোণমিতিক অভেদ 3 থেকে আমরা লিখলাম, এবং সমান হলো ডান পক্ষ। ডান পক্ষে আমাদের 1 রয়েছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে প্রমাণিত লিখে দিব। প্রমাণিতটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে 9.1 থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দিব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।